সুপারস্টার কাকে বলে এটা আমরা অনেকেই হয়তো জানি না, তাই না? শাকিব খানের জায়গায় শাকিব খান, তারপরে এই যে জঙ্গলির যে নায়ক নাম কি, সিয়াম, সিয়ামের জায়গায় সিয়াম, সিয়াম যে অভিনয় দিতে পারবো যেটা করবো শাকিব খান পারবে না। বাহ 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 বাহ। উনার নাম সোহেল খান। উনি অ্যাকচুয়ালি চ্যানেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার আপন ভাই, সেই হিসাবে উনি নাটকে ঢুকছিলেন, অনেক নাটক করছেন। আপনারা যদি ওনার নাটক বলেন 100, 150, 200 নাটক হবে, কিন্তু কোনো ভেরিয়েশন নাই, ওই একই টাইপের ডায়লগ সব নাটকে সে করে গেছে, পপুলারিটি পাওয়া গেছে। ওই সময় মানুষ ওই সমস্ত নাটক দেখে প্রশংসা করতো, এখন আর উনি বাজারে নাই। এবং ওনার দুঃখ নাকি জানেন, যে এই যে মিডিয়া থেকে প্রচুর শিল্পীকে শাকিব খান তার ছবিগুলোতে ব্যাকিং দিচ্ছে, যেমনটি মনে করেন শহীদুজ্জামান সেলিমকে নিয়ে গেছে, ফজলুর রহমান বাবু সাহেবকে নিয়ে গেছেন, আরো নরেশ ভূঁইয়াকে নিয়ে গেছেন, কাকে নেয় নাই, নাটকের অনেককে তুফানে এবং বরবাদে নিয়ে গেছেন, কিন্তু সোহেল খান সাহেবকে নেয় নাই। এটি তার রাগ। উনি বললো সুপারস্টার কাকে বলে। উনি এখন আমাদেরকে সুপারস্টার কাকে বলে শিখাই দিবে, কারণ উনি নিজে তো একজন সুপারস্টার। উনিও তো খান, উনি হলেন সালমান খানের ছোট ভাই সোহেল খান। আসলে ওনার নাম সোহেল খান। তো দুঃখের থেকে বলে, এই চ্যানেলের আরেকজন শিল্পী আছে না, আমি ভুলে গেলাম, আমার ছবিতেও কাজ করছিল, আরে নামটা ভুলে গেলাম। উনিও এক সময় এসে এই তানভীর তারিক শোতে বলতেছিল যে সাকিবকে কি নামটা একটু বললেন তো ভাই, আমি ভুলে গেছি এই মুহূর্তে, বলে নাই যে সাকিবকে এক হোটেলে দেয়, আমাদেরকে অন্য হোটেলে দেয়, কি একটা বেশ যা তা কথা বলছিল। আমি একটা ভিডিও বানাইছিলাম তখন। এদের সম্বন্ধে কথা বললে এটাকে পপুলারিটি দিয়ে দেওয়া হয়। এই ভদ্রলোক বলছে এই জন্যই যে এইটা নিয়ে এখন আলোচনা হবে, আমরা কন্টেন্ট বানাবো। ওনাকে তো মানুষ ভুলে গেছে এখন। আমাদের সোহেল খানের আপনারা দেখেন নাটকে নাই, এখন নাটকেও চলে আসছে সমস্ত নতুন 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 আর্টিস্টরা। এই বস্তা বস্তা সোহেল খানের একই রকম একটিকার মানুষ কত দেখবে, দেখছে না, আমরা দেখছি, একসময় প্রশংসা করছিও, কিন্তু নো ভেরিয়েশন। বাট সে কিন্তু সুপারস্টার, সে নাটকের সুপারস্টার। উনি কি সুন্দর করে বললো সুপারস্টার কাকে বলে। আমরা সোহেল খান সাহেবের কাছে বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি, স্যার আপনি কি একটু বলে দিবেন সুপারস্টার কাকে বলে, মানে কি কি গুণাবলী থাকলে একজন সুপারস্টার হয়। আমরা যেটা জানি, সে দেখতে সত্যি সুন্দর হতে হবে, তার হাতের 5টা আঙ্গুল সমান হইতে হবে, সমান মানে সে সবগুলা ব্যাপারে পারদর্শী হইতে হবে। এই কথাটা বলছিল লিটন, যে সাকিবের 5টা আঙ্গুলই সমান। আমাদের কারোর 5 আঙ্গুল কিন্তু সমান না, একটা ছোট বড় ছোট বড়, সাকিবের নাকি 5টা আঙ্গুলই সমান। সে ব্যাখ্যা দিয়েছিল এইভাবে যে সাকিব দেখতে সুন্দর, সাকিব অভিনয় করে ভালো, সাকিব অ্যাকশন করে ভালো, সাকিব ডান্স করে ভালো, সবকিছু মিলে সব কিছুতে নাম্বার 1 সাকিব খান। একেই বলা হয় সুপারস্টার। সোহেল খান সাহেব, আমি আপনাকে সুপারস্টারের ব্যাখ্যাটা এইভাবেই দিলাম, কারণ তার মধ্যে একটা স্টার হওয়ার মতো সমস্ত গুণাবলী আছে। অভিনয় পারে না বললেন না, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে ভাই, তাই না? আমার যদি বলেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, তো কি ন্যাশনাল অ্যাওয়ার্ড তো দেয় খাতিরে, জি না, খাতিরে কোনোদিন সাকিব খানকে দিবে না, অন্যদের দিতে পারে। আসলে আপনি খুব দুঃখে আছেন, নাটক নাই, তারপরে সিনেমা তো নাই। আমরা এই ব্লগের মাধ্যমে রিকোয়েস্ট করবো সাকিব খানকে, যদি পারো ভাই ওনার একটা চান্স দিও, কারণ ওনার কন্টেম্পোরারি সমস্ত আর্টিস্টদের নিয়ে তোমরা কাজ করতেছো, তোমরা সোহেল খানের মতো একজন সুপারস্টারে কাজ দিচ্ছ না। এটা তার দুঃখ, এটা তার জেদ, এটা তার ক্ষোভ, সেই জন্য সে এসে মিডিয়াতে এমন করে কথা বলতেছে। এবং ওনার কথাবার্তা কেমন দেখেন, উনি বলে জঙ্গলির নায়কটা নাকি, সে নায়ক ক্রিয়েছিলেন, আবার বলে সিয়াম যে অভিনয় করতে পারবে সাকিব তা পারবে না। যে আর্টিস্টের নামই সে জানে না, সে তার অভিনয় দেখছে কিনা তাও তো আবার সন্দেহ হয়। আসলে কিচ্ছু না, অনলি ফর ভাইরাল। এই সমস্ত লোক ভাইরাল হওয়ার জন্য আসে। যদি কিছু রাস্তার মেয়েটেও আসে, সাকিব সম্বন্ধে একটা কথা কয়, এবার এইবারে করছে কিন্তু অনেকে, যদি এখন আর ভাইরাল হয় না, এরা আইসে একটা সাকিব সম্বন্ধে একটা কথা বলবে, বইটা আমরা আলোচনা করবো এবং তাকে মানুষ চিনবে। দ্যাট ইজ গন। সাকিবকে দিয়ে ভাইরাল হওয়ার সময় চলে গেছে, কারণ এখন আর আমরা এগুলো পাত্তা দিই না। আমি করতেছি এই জন্য বন্ধুরা, এই ভদ্রলোক একসময় আমার স্পষ্ট মনে আছে, কাকরাইলে আমাদের অফিস ছিল, আমি তখন তাকে দেখছিলাম একদিন পুরো একটা অফিসে শুটিং করতে গেছে, সে লিফটের মধ্যে দাঁড়ায় সিনেমার সম্বন্ধে একটা বাজে কথা বলছিল। আমি তখন তাকে চিনতাম না, তা আমি আমার অফিসে গেলাম, অফিসে যাই জিজ্ঞেস করলাম যে ওই শুনি হচ্ছে কার, বলো নাটকের, কোথায়, এত নম্বর ফ্লোরে, কার অফিসে, অমুকের অফিসে, দেখা তো কে আর্টিস্ট আছে। আইসা করে যে ওনার নামটা বলো, ওনার নাম আমি তখন জানলাম সোহেল খান, উনি ছিল মেইন আর্টিস্ট, আর কোনো আর্টিস্টকে চেনার মতো না। আমি জিজ্ঞাসা করি আসে কিনা,
উনি থাকলে ওনার সাথে একটু কথা বলতে হবে, রেগে আনতাম আমার বসে একটা কাপ চাটা খাওয়া বলতাম যে আপনি এই ধরনের মন্তব্য যখন করেন, ফিল্ম সম্বন্ধে বাজে কথা বলছিল, যেটা আমি এখন বলতে চাই না। আমাদের ফিল্মি পাড়ার, আমাদের অফিসে, আমাদের বিল্ডিং এর, আমাদের লিফটে দাঁড়িয়ে আসে বলতে বলতে যাচ্ছে আরেকজনের সাথে। সে দেখতেছে না পাশে কে আছে, আমি কি ফিল্মের লোক না আমি অন্য কোনো প্রফেশনের লোক। আরো 4-5 জন ছিল। আপনারা জানেন লিফটে বাংলাদেশে যখন উপরের দিকে বিভিন্ন ধরনের লোকজন থাকে। আমার খুব ইচ্ছা ছিল তার সাথে কথা বলবো, তাকে জিজ্ঞাসা করবো সেই ধরনের কথা কেন বললো ইন ফ্রন্ট অফ মি। সে তোমাকে তখন চিনত না। কিন্তু দুর্ভাগ্য, আমি যখন খবর পাঠাইলাম এই সোহেল খান আছে কিনা একটু দেখো করে, আমি একটু কথা বলবো ওনার সাথে, যে উনি শুটিং শেষ করে চলে গেছে। মানে শুটিং ওনার একটা হয় না আর কি, যে কোনো কারণে হয়তো কো আর্টিস্ট আসে নাই, ব্যাকআপ হয়ে গেছে, অন্য আর্টিস্টের কাজ করতেছে, স্টুডিও আর্টিস্টদের, উনি নাই। তো এই ভদ্রলোকের প্রতি আমার একটা মানে ক্ষোভ ঠিক না, রাগ ঠিক না, খুব দুঃখ ছিল। যদি এই ধরনের কথা কেন বললো সিনেমা সম্পর্কে? উনি তো সিনেমা সম্পর্কে তো জানে না, উনি তো নাটকের মানুষ রে ভাই। তুমি তো নাটকের মানুষ, তুমি নাটক নিয়ে কথা বলো, ফিল্ম সম্বন্ধে ইউ নো নাথিং। আমরা ফিল্ম কি করে বানাইতাম, তখন কি করে ফিল্ম হইতো, কারা ফিল্ম করতো, কেরা তখন স্টার, কে তখন সুপারস্টার, এগুলো তো আপনি খবর রাখতেন না। এখনো তো আপনি রাখেন না। এখনো আপনি জিজ্ঞাসা করেন জঙ্গলি নায়কটা যদি কি নাম, আরেকদিন পাশ থেকে বলে দেয় ও নায়কের নাম হইলো সিয়াম। তো আপনি যখন মন্তব্য করেন কোনো ব্যাপারে এবং অনলাইনে এসে একটু বুঝাশোনা করেন, কারণ আপনি এই ধরনের কথাবার্তা বললে শুধু যদি ভাইরাল হবেন তাই না, কারণ মানুষের ক্ষোভের কারণে হবেন। কারণ আপনার এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। শাকিব খান সুপারস্টার না মেগাস্টার, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি সে সুপারস্টার কি না বা সে সুপারস্টার কাকে বলে, আপনার কাছ থেকে শিখতে হবে। আপনি কোথাকার কোন হরিদাস পাল যে আপনার কাছ থেকে শিখতে হবে সুপারস্টারের মানে কি বা মেগাস্টারের মানে কি? আরে সাহেব, এগুলো ছাড়েন। ভাইরাল হতে যে পরে আবার রাস্তাঘাটে পড়ে টরে হাত পা বাইকেন না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।